আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছিল আমরা আমাদের খামারে প্রতিদিন যে খাবারগুলো দেই সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা আমাদের খামারে কোনো আলিশান খাবার ব্যবহার করি না। আমরা মানে যেটুকু ব্যবহার না করলেই না সেটাই ব্যবহার করি, যে খাবার না দিলেই না সেটাই দিই। কোনো আলিশান খাবার, আপেল, কলা এগুলো অনেকে খাওয়ায়, এরকম কোনো খাবার আমরা ব্যবহার করি না। তো আমাদের খামারের মূল খাদ্যই হচ্ছিল ঘাস। একটা গাভী, বকনা বা বাচ্চা যে পরিমাণ ঘাস খাইতে পারে তার জন্য সে পরিমাণ ঘাসই বরাদ্দ থাকে। কিছু কিছু ক্ষেত্রে যে আমরা একটু কমায় বাড়ায় দিই, কারণ হলো এই যে শীতের এই সময়টা হচ্ছিল ঘাসের খুবই ক্রাইসিস। আর এই সময় ঘাসের হচ্ছিল দামও হচ্ছিল পর্যাপ্ত পরিমাণ, যার কারণে হচ্ছিল ধরেন ক্ষেতের যে ঘাস আছে এই ঘাস এই সময় দিয়ে সেটা কভার করা খুবই মুশকিল হয়ে যায়। যার কারণে এই সময়টা আমরা হচ্ছিল ঘাসটা একটু মেপে দিই, পরিমাণ মতো দিই। আর হচ্ছিল আপনার সচরাচরই হচ্ছিল ঘাস যাই যে পরিমাণ খেতে পারে তাকে সেই পরিমাণই দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছিল মূল কথা। দ্বিতীয়ত আসা হচ্ছিল, যেহেতু হলিস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো আমরা পাললে এদের দানাদারের বিকল্প হয় না, এদের দানাদার দিতেই হয়। কারণ দানাদার এই জন্যই দিতে হয় কারণ এদের দুধের পরিমাণটা বেশি হয়। দুধের পরিমাণটা বেশি হওয়ার কারণে হচ্ছিল আপনার শুধু ঘাস দিয়ে শরীরের যে হচ্ছিল ডাইমেটার, এই ডাইমেটারটা হচ্ছিল পূরণ হয় না, যার কারণে হচ্ছিল দানাদার এদের দিতে হয়। এই যে দেখেন দানাদারগুলো আমরা হচ্ছিল প্রত্যেকটা গামলা বলে আমরা, আপনারা কি বলেন জানি না, এর মধ্যে হচ্ছিল পরিমাপ করে রাখা আছে এবং হালকা পরিমাণ পানি দেওয়া আছে। আমরা হচ্ছিল আমাদের খামারে হচ্ছিল ওই অনেকে হচ্ছিল দানাদার খাবার দিয়ে চারি ভর্তি পানি দেয়, আমরা এরকম দিই না। আমরা জাস্ট শুকনো একটা দানাদার দিই, মানে ওই খাবারটা ভিজতে যেটুকু মানে হচ্ছিল পানি লাগে ওইটুকুই দিই। আর এমনিতেই 24 ঘন্টা আমাদের খামারে সাদা পানি, ফ্রেশ পানি তুলে দেওয়ার ব্যবস্থা আছে। 24 ঘন্টা হচ্ছিল ফ্রেশ পানি থাকে একটা গরুর সামনে। প্রত্যেকটা গরুর হচ্ছিল পানির চারি হচ্ছিল আলাদা আলাদা করা আছে এবং 24 ঘন্টায় হচ্ছিল ফ্রেশ পানি দেওয়া থাকে। তো মূলত হচ্ছিল আমরা কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছু দেখি না। কাঁচা ঘাস, কিছু পরিমাণ খড় যেটা হচ্ছিল ধানের থেকে আসে শুকনো খড়, আর বাদ বাকি দানাদার, এটুকু দিয়েই আমরা আমাদের গরু পালার চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমরা যথেষ্ট ভালো আছি। আমাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা 17 সাল থেকে এইভাবেই গরু লালন পালন করতেছি। তা আপনাদের যদি এই সিস্টেম ভালো লাগে আপনারা এইভাবে করতে পারেন, বা অনেকে অনেক রকমই করে। জাস্ট শুধু আমরা আমাদের হচ্ছিল যে পদ্ধতি আমরা অবলম্বন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমরা আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও, মানে আমরা আমাদের খামারে যা করি সেগুলোই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো সবার কাছে রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, হচ্ছিল পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে যায়। আপনারা সাপোর্ট করবেন, আমিও চেষ্টা করব হচ্ছিল আমার দ্বারা নতুন নতুন ভিডিও যত আপনাদের কাছে শেয়ার করতে পারি, এখান থেকে আপনারাও যত কিছু শিখতে পারেন। এবং আমার যদি কোনো ভুল মানে পদক্ষেপ অবলম্বন করি আমরা, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা হচ্ছিল সেটা সংশোধন করার চেষ্টা করব। এবং আপনাদের কোনো কিছু যদি সে জানার থাকে সেটা আমাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিয়ে সেখানে বলতে পারেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন এই যে আমরা মেশিন দিয়ে চ্যাপিং করে সুন্দরভাবে ঘাস রাখছি, এটা প্রত্যেকটা ঘাস কিন্তু হচ্ছিল আমরা আবার মিটারে মাপ দিব, মাপ দিয়ে তারপরে প্রত্যেকটা গরুকে দিব। এটা হচ্ছিল আমাদের এই শীতের মধ্যে এই সিস্টেমে আমরা ঘাস দিয়ে, দেখেন একটা করে বস্তায় 35 কেজি মতো ঘাস আছে। এটা হচ্ছিল গাভী গরুদের জন্য হচ্ছিল বরাদ্দ, এবং হচ্ছিল বকনাদের জন্য একটু কম দিই, আর ছোট বাচ্চাদের জন্য আরও কম থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।